আজকেও একটা সবজি রেসিপি তৈরি করে ফেললাম। একদম তেল মশলার পরিমাণটা কমিয়ে দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। আর সিম, বেগুন আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে করব, কোনো আলু ব্যবহার করিনি। আর এই ধরনের সিদ্ধ তরকারি মানে হাতে মাখানো তরকারি খুবই পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। আর যারা পছন্দ করেন তারা এবার এই ধরনের তরকারি তারাও পছন্দ করেন আমি জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সন্দীপ ব্লগ থেকে সন্দীপ মামা বলছিলাম। চলে আসছি অন্যরকম একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে সিম আর পেঁয়াজ পাতা দিয়ে আমি একটা তেল ছাড়া একটা সবজি রান্না করব। শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে। তো আমি আগে সবজিটা ধুয়ে নিব, কারণ হচ্ছে সবজির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা, সেই জন্য আগে ধুয়ে নিচ্ছি, তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। আর তারপর বেগুনটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে পাহাড়ি এলাকার বেগুন, খেতে খুবই সুস্বাদু। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই বেগুন আর ওই বেগুনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নেব, বেশি একটা বড় সাইজ করব না। তো বেগুনটা কেটে নিচ্ছি, তারপরে সিমটাও কেটে নিয়ে নিয়ে ফেলছি। কোনো ধরনের পোকা টোকা আছে কিনা চেক করে নিলাম। আর আর যারা আমার মতো সবজি মানে পছন্দ করেন তারা সবসময় একই রকম তেল মশলা দিয়ে কষায় তরকারি না খেয়ে মাঝে মধ্যে এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। শরীরের মধ্যে একটা শান্তি অনুভব হবে, যখন খাওয়ার পরে মনে হবে যে মানে আপনি যখন মশলা দিয়ে খাবার খাবেন সেটার স্বাদ একরকম হয়, কিন্তু বুক জ্বলে একটু পরে। আর এটাতে কোনো রকম সমস্যা হয় না। আমি এদিকে রসুন থেতো করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিলাম, টমেটো সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি হাতে মেখে রান্না করব। আর হাতে মাখা তরকারি মজা কীরকম যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এই যে চিংড়ি শুটকিটা ধুয়ে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে দেব। আর সবজি তো আমাদের শরীরের জন্য অনেক উপকার। আর শীতকাল যেহেতু আসছে, এখন মজার মজার সবজি পাওয়া যায় যেটা দিয়ে তৈরি করে আর কি। আমার ঘরের মধ্যে আমি শুধু সিদ্ধ খেতে পারি, কিন্তু আমার মেয়ের বাবা পারে না, সেই জন্য আমাদের রান্না দুইটা তিনটা একসাথে করা সম্ভব না একদিনে, দুজনের জন্য আলাদা আলাদা। তো সেই জন্য আমিও তেলের পরিমাণটাকে বাড়িয়ে দিয়ে খাবার খাই আর কি, কিন্তু এটাতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। এই তো ঢাকনা তুলে দেখলাম আমার সবজিটা হয়ে গেছে, উতরানো হয়ে উতরাচ্ছে। তো আমি এটা আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এত সুন্দর একটা চিংড়ি শুটকির স্মেল আসতেছে, অসম্ভব মজা। এই ধরনের সবজি একবার হলে আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তারপরে আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে লবণটা চেখে দেখলাম তরকারিটা আমার হয়ে গেছে একদম সব কিছুতে পারফেক্ট। তো এখন আমি প্লেটের মধ্যে বেড়ে নেব। আর দেখতে দেখেন কি একদম সবুজ এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগে এসব তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।